করতে পারে। জীবনের অনুভব গুরুর কাছ থেকেই নেওয়া যায়। তার জন্য গুরুকর্ণ ধারম, জীবনে গুরুর অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রেম সে বলো। তা কাকে কাকে গুরু বানিয়েছেন? বলে পৃথিবী বায়ুরাকাশ আপোগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃদ গজ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলাকুরरोर्भकः कुमारी शरकृत्सर्प ऊर्णनाभिषुपेशकृत्। पृथ्वी वायुराकाश আপোগ্নিশ্চন্দ্রমা রবি। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত মানে কবুতর, যাকে আমরা পায়রাও বলি, অজগর। আচ্ছা, কালকে আমি একটা কথা বলেছিলাম, আগে হয়তো অনেক সময় পাঠে বলেছি, ঘরের মধ্যে বেশি পায়রা থাকাও ভালো নয়। আজকে একজন সজ্জন আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজজি তাহলে কয়টা পায়রা রাখলে ভালো হয়? হে ভগবান, বলছি এটা তো কোনো শাস্ত্রে লেখা নেই ভাই যে 3টা পায়রা রাখা ভালো বা 4টা পায়রা রাখা ভালো। এটা বলা আছে বেশি পায়রা থাকা ভালো নয়। তাহলে মহারাজ কম থাকলে ঠিক আছে তো? বেশি যদি ভালো না হয় অবভিয়াসলি তাহলে কম থাকলেই ভালো আর কি। না, ঘরের মধ্যে আমাদের পায়রার বাসা করা আছে। এখন কি উত্তর দেবো এইসব কথা? মানুষের একটা কমন সেন্স, একটা নর্মাল লজিকও তো হয়। মহারাজজি বলেছে বেশি পায়রা থাকা ভালো নয়। বেশি মানে ঘরের মধ্যে পায়রা পুষে রেখেছে, পায়রাই পায়রা ঘুরছে চারদিকে, এটার অর্থ হলো এটা অমঙ্গল, ভালো নয়। 2-4টা পায়রা ঘুরছে, 2-4টা পাখি পশু ঘুরছে, ওইগুলো তো অমঙ্গল নয়, সে ঘুরতেই পারে। কিন্তু অনেক মানুষ নিজে এগুলোকে পুষে ঘরের মধ্যে রাখে, এটা রাখা ভালো নয়। কথা বলার হলো এটা অর্থ। এখন এক একটা জিনিস কি করে মানুষকে বোঝানো যায় কয়টা পায়রা রাখা ভালো নয়? যখন কোনো কথা বলা হয় সেটাকে বাকিটা নিজের বুদ্ধি দিয়েও বোঝা উচিত। সন্তিমে গুরুবো রাজন বহবো বুদ্ধপাশ্রিতাঃ বুদ্ধপাশ্রিতা। এখানে অবধূত উপাখ্যানে দত্তাত্রেয় মহারাজ যদুকে বলছেন, সব জায়গায় শুধু শুনেই কিন্তু বুঝবে না, পড়েই বুঝতে পারবে না, সেখানে নিজের বুদ্ধিরও একটু উপযোগ করতে